থাকার কারণে, ধন সম্পদ থাকার কারণে, টাকা থাকার কারণে মাঝখানের দাম্ভিকতা দেখাও। টাকা পয়সা থাকার কারণে রব তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এজন্য অন্য মানুষকে মানুষ মনে করো না। অন্য মানুষের সাথে তুমি জুলুম করো, তোমার কথা দ্বারা অন্য মানুষ জুলুমের শিকার হয়, তোমার কর্মের মাধ্যমে অন্য মানুষ জুলুমের শিকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও টাকাওয়ালা সম্পদওয়ালা, ভালো করে শুনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তোমার ওই সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, এই ধন সম্পদ গুলো কোনো কাজে আসবে না। এই ধন সম্পদ গুলো তোমার কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, যেই সন্তানগুলোকে নিয়ে গর্ব করো, আমার সন্তানকে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, এই গর্ব অহমিকা তুমি করো। তোমার সন্তানকে তুমি গর্ব করো, অহংকার করো, আমার সন্তান প্রফেসর, আমার সন্তান জজ, ব্যারিস্টার, উকিল। কিন্তু বাবা, তুমি যখন মারা যাবা, তোমার সন্তানের ক্ষমতা নাই তোমাকে জানাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছো, সন্তানকে উকিল বানিয়েছো, জজ বানিয়েছো, ব্যারিস্টার বানিয়েছো, সন্তানকে পিএইচডি করিয়ে ডক্টরেট করেছো, সন্তানকে আলেম বানাও নাই, হাফেজ বানাও নাই, সন্তানকে ইলমের শিক্ষা দাও নাই। ও মুসলমান, এই সন্তানকে নিয়ে বাহাদুরি আর অহংকার তোমার। তুমি মানুষের সঙ্গে তোমার সন্তানের পাওয়ার দেখাও, তোমার সন্তানকে নিয়ে অহংকার করো, কিন্তু চিন্তা করো না তুমি মারা গেলে হুজুর ভাড়া করে নিয়ে এসে জানাজা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই মানুষগুলো ঈমান আনার পরে ইলম প্রাপ্ত হয়, এই মানুষগুলোর দাম, এই মানুষগুলোর মর্যাদা, এই মানুষগুলোর শান, এই মানুষগুলোর মাকাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই পৃথিবীর ভিতর প্রেসিডেন্টদের সম্মানের কথা উল্লেখ করেন নাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডক্টরেট করা মানুষের সম্মানের কথা উল্লেখ করেন নাই। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন এমপির পদ মর্যাদার সম্মানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতার সম্মানের কথা উল্লেখ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই মানুষগুলো ইলম প্রাপ্ত হবে এই মানুষগুলোর মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা মানুষদের উদ্দেশ্যে জানা দিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত যেই মানুষগুলো, সেই মানুষগুলো হলো যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো কোরআনের শিক্ষা অর্জন করে এই মানুষগুলোকে আমরা সবচেয়ে ছোট মনে করি। আমরা মনে করি একজন হাফেজে কোরআন, এর আর কি দাম আছে? এর কাজ শুধু মসজিদে আযান দেওয়ার, ইমামতি করা। তুমি এত বড় শিক্ষিত হয়েছো, টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোনদিন তো সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়াতে পারো না। তোমার ওই হাফেজ আলেম বান্দাদেরকে সামনে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলোকে দিয়ে তুমি পরকালের ভিতরে সফলতার পথ তুমি তালাশ করো, নামাজ থেকে বের হয়ে এই মানুষগুলোকে সমালোচনা করো। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? মুসলমান, দুনিয়ার মানুষ যদিও এই মানুষগুলোকে ছোট মনে করে, কোরআনের হাফেজদেরকে ছোট মনে করে, ইলম প্রাপ্ত মানুষদেরকে ছোট মনে করে, আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে কোরআনের হাফেজ আর আলেমদেরকে যদি ছোট মনে করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই মানুষগুলোর কথা নয়, বরং আমি রবের কথাই হলো কথা। আমি আল্লাহ ঘোষণা করেছি যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এই মানুষগুলোর দাম হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি। সবাই বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমানেরা, সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন,
আজকেও কোরআনের হাফেজ কয়েকজন, 5 জন কোরআনের হাফেজ আজকে পাগড়ি প্রাপ্ত হবে। ও পর্দার আড়ালের মা, ওই কোরআনের হাফেজের মাকে জিজ্ঞাসা করে দেখো তাদের অন্তরের ভিতরে আজকে কিরকম প্রশান্তি লাগতেছে, তাদের অন্তরের ভিতরে কিরকম প্রশান্তি। তাদের সন্তানগুলো আজকে এখানে পাগড়ি প্রাপ্ত হবে, কোরআনের হাফেজ হয়েছে। তাদের চাইতে ভাগ্যবান পিতা মাতার পৃথিবীর ভিতরে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আহ্বান করব, আপনাদের সন্তানগুলোকে ইলমের শিক্ষায় শিক্ষিত